মা, একটু ওকে ধরে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি। আচ্ছা বাবা, যান আপনি। আমার কাছে দিলে কি হতো? তুই বাচ্চা ফেলে দিবি, সাথে নিজেও পড়বি, তাই দেইনি মা। ঠিক বলছেন, এই মেয়ে ঠুসটাস পড়ে যায়। চুপ শয়তানগুলা। রোজি বাবা 5 মিনিটের মাথায় গাড়ি নিয়ে এলেন। শিউলি রোজিকে আস্তে আস্তে বসালো, সিটটা একটু নিচু করে দিল যেন আদশা হয়ে রোজির যেন কোনো প্রবলেম না হয়। তারপর আশা ও শিউলি পেছনে বসে পড়ল। রোজি সিটে ওভাবেই ঘুমিয়ে গেল। এতদিন ঘুমাতে পায়নি, বাবাকে কাছে পেয়ে শান্তি লাগছে, তাই চোখের পাতা ভারী হয়ে আসায় সাথে সাথে ঘুমিয়ে পড়েছে মেয়েটা। এদিকে নিলয়ের গার্ড এমন দৃশ্য দেখে নিলয়কে তাড়াতাড়ি ফোন করে, কিন্তু নিলয় ফোন তুলে না। গার্ডটি বারবার নিলয়কে কল করার চেষ্টা করে, কিন্তু নিলয় কোনোভাবেই ফোন তুলে না। তারপর না পেরে রোহিতের নাম্বারে ডায়াল করে। রোহিতকে সকল কিছু বলতে রোহিত দূরত্ব পায়ে নিলয়ের কেবিনে দৌড় লাগায়, কারণ নিলয়কে সকল কিছু জানাতে হবে। রোহিত কেবিনে নক না করে ঢুকে পড়ে। রোহিতের এমন অবস্থা দেখে দাঁড়িয়ে পড়ে আর জিজ্ঞেস করে, এনিথিং রং? ভাই, ভাবি। নিলয় রোহিতের সাথে কলার চেপে বলে, কি হয়েছে? রোজির সোজা বল। ভাবিকে ডিসচার্জ করেছে আজ, তাই ভাবি, আশা এবং শিউলি আপনার শ্বশুরের বাসায় চলে গিয়েছে। নিলয় হুঙ্কার ছুড়ল, শিট শিট শিট, আমাকে কেউ কল করেনি কেন? তাড়াতাড়ি গার্ড পাঠাও, আমার ওয়াইফের লাইফ ঝুঁকি আছে। আমি তো আগেই করেছি। নিলয় আবার বলল, রোজিরা পৌঁছেছে বাড়ি? জি ভাই, তাই টেনশনের কিছুই নেই। ওদের বাড়ির চারপাশে গার্ড দাও আরুষ, বা কিংহু লোক পাঠাবে। এবার সকল কিছু শেষ করতেই হবে দেখছি। রোজিরা বাসায় পৌঁছেছে এই ঘন্টাখানেক হবে হয়তো। রোজি ঘুমানোর জন্য রোজির বাবা বা আশা শিউলি এর মধ্যে কেউই চায়নি রোজির ঘুম ভাঙতে, তাই রোজিকে এই অবস্থায় রোজির বাবা কোলে করে মেয়েকে নিয়ে বাসায় ঢুকেছেন। তা দেখে রোজির মা ছুটে এলেন। আল্লাহ, হুস, মা চুপ করুন। ওর কি হয়েছে? তুমি কোলে করে আনছো যে? মা, রোজি ঘুমিয়ে পড়ছে ভাই। আল্লাহ, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক মা, তোমরা ফ্রেশ হয়ে আসো, খাবার দিই। আচ্ছা চল শিউলি, আমরা তিনজন এক রুমে শোবো, আগে ফ্রেশ হয়ে আসি। ওকে চল চল। বলে দুজন উপরে চলে গেল। রোজির বাবাও তাদের পিছু রোজিকে তুলে নিয়ে গেলেন। রুমে ঢুকে রোজিকে শুইয়ে দিলেন। রোজির মা কিছুক্ষণ পর কুসুম গরম পানি দিয়ে মেয়ের সারা শরীর মুছে নর্মাল কাপড় পরিয়ে দিলেন। মেয়ের মাথায় একটা চুমু খেয়ে চলে গেলেন নিচে রাতের খাবার বানাতে। মেয়ের প্রতি আরও যত্নশীল হতে হবে। রাগে গজগজ করছে নিলয়, কিছুতেই রাগ সামলাতে পারছে না, কি করবে বুঝতেও পারছে না। তাই বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর গটগট করে হাঁটা ধরলো উদ্দেশ্য রোজির বাড়ি। গাড়িতে উঠতে পিছনে রোহিত ও রেদওয়ানকে দেখলো। তাদেরও দেখে চোখ কুঁচকে বলল, কি চাই? ভাই, আপনারা যেই উদ্দেশ্যে যাচ্ছেন আমাদেরও সেমই উদ্দেশ্য। অন্য গাড়িতে যাও। না, আপনারটাই যাব ভাই। দেখলো 2 ঘন্টার পথ 1 ঘন্টায় এসেছে। গাড়ি থেকে নামতে তড়িঘড়ি করে বাসার কলিং বেল বাজালো, তবে গেট খুলে না দেখে আবারও বাজাতে লাগলো। বারবার প্রেস করছে। এটা দেখে রোজির মা একজন মেয়েটকে বলেন, দেখ তো কে এসেছে, বেল বাজতেই আছে। মেয়েটি দরজা খুলে নিলয়কে দেখতে মাথা নিচু করে সাইড হলো। নিলয় এক মুহূর্ত দেরি করলো না, গট করে ঢুকলো ড্রয়িং রুমে। রোজি শিউলি আশা বসে মুভি দেখছে। রোজিকে মুভি দেখতে দেখে নিলয়ের রাগটা যেন বেড়ে গেল আরও। রোজি নিলয়কে দেখে অবাক, এ লোক এখানে কেন, আজব। রোজি কিছুক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল। এটা দেখে নিলয়ের রাগ মাথায় রোজির সামনে গিয়ে ঠুস করে রোজিকে কোলে তুলে নিল। রোজির চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নিলয় আর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট করে উপরে চলে গেল। এক এক করে রোহিত ও রেদওয়ানও একই কাজ করলো। আশা তো লাফাচ্ছে সে যাবে না, তবে রোহিতের কৌশলী শক্তির সাথে পারছে না। তারপর তারা উপরে যেতে লাগলো। এদিকে শিউলি রেদওয়ানের কোলে ঠান্ডা হয়ে বসে আছে, তাও উপরে যেতে লাগলো। নিলয় রোজিকে নিয়ে রুমে গিয়ে বলল, কেন এসেছো? কেন বলবো? বলতে বাধ্য তুমি, রোজ রাগিও না আমায়। আপনাকে আসতে বলেছে কে শুনি? আমার ওয়াইফ, আমি আসবই। কাল ডিভোর্স দিয়ে দিব। সাথে সাথে নিলয় রোজির মুখ আলতো করে চেপে ধরে এবং আস্তে আস্তে বলল, এমন কথা বলতে নেই। বলতে বলতে দেখলো রোজি কিছু না বলে ওয়াশরুমে চলে গেছে। বের হয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ল।
রোজির নিঃশ্বাস একটু ঘন হতেই নিলয় রোজিকে টেনে নিজের কাছে নিয়ে জড়িয়ে ধরে ঘুমালো। যদি জেগে থাকতো তাহলে নিলয় তা পারত না। নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলে। কি করবে কিছু বুঝতে পারছে না। আবার কোবরা গ্যাংয়ের কারসাজি এর জন্য টেনশন হচ্ছে, ভয় হচ্ছে রোজিকে নিয়ে। এমন অনেক কিছু ভাবতে ভাবতে নিলয়ও ঘুমিয়ে পড়ল। আজ প্রায় 2 মাস হয়েছে রোজি তার বাবার বাড়ি। রোজিকে কোনোভাবেই নেওয়া যায়নি। এমন না যে নিলয় চেষ্টা করেনি, অনেক চেষ্টা করেছে সে রোজিকে নিজের কাছে আনার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। সেদিন নিলয় রোজির দূরত্ব সহ্য করতে না পেরে রোজিকে এক প্রকার টানাটানি করেছিল নিয়ে যেতে, কিন্তু রোজির চিৎকার চেঁচামেচি শুরু করে এবং ভীষণ হাঁপাতে থাকে। হাঁপাতে হাঁপাতে সে নিচে বসে পড়ে। এটা দেখে নিলয় রোজিকে মুক্ত করে দেয়। রোজি তখনও নিচে বসে হাঁপাচ্ছে। ইতিমধ্যে চোখে নোনা জল চলে আসে, যা পানির স্রোতের মতো বইছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। নিলয় তাড়াতাড়ি এক গ্লাস পানি আনে, তার রোজির কাছে এগিয়ে দেয়, কিন্তু রোজির রাগ এতটাই বেশি যে সে নিলয়ের কাছ থেকে পানি নেয় না। রোজি বেডসাইড টেবিল থেকে শিউলির দেওয়া একটা রিমোট সুইচে চাপ দেয়। সুইচটি চাপার সাথে সাথে চারিদিকে শব্দ হতে থাকে। শব্দ হতে না হতেই শিউলি এগিয়ে আসে দৌড়ে। রোজিকে এমন করতে দেখে সে একবার নিলয়ের দিক আরেকবার রোজির দিক তাকায়, তারপর পানি নিয়ে রোজিকে দেয়। রোজিও তাড়াতাড়ি পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলে। এটা দেখে নিলয় চুপ হয়ে রোজির দিকে তাকিয়ে থাকে। সেদিন নিলয় আর একটি কথাও বলেনি। সোজা রোজির বাসা থেকে বের হয়ে নিজের বাড়ি চলে আসে। প্রায় 18 দিন রোজির সামনে যায়নি সে। রোজিও নিজের মতো থেকেছে। সারাদিন ঠিক থাকলেও রাতে মনের সাথে না পেরে ডুকরে কেঁদে উঠত রোজি। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়তো সে নিজেও জানে না। তবে এরই মাঝে শিউলি ও রেদন এবং আশা ও রোহিতের মাঝে সকল সম্পর্ক ঠিক হয়ে গেছে। রোহিত ও রেদন নিজেদের করা ভুল বুঝতে পেরে সকল কিছু তুলে ধরেছিল, তাই শিউলি ও আশা আর কিছু বলেনি, মাফ করে দিয়েছে। বর্তমান রোজি নিজের রুমে বসে জানলার দিকে তাকিয়ে আছে। রোজির বারান্দায় অনেক ধরনের গাছপালা, যা দেখে তার চোখ ও মন দুটোই শান্ত হয়। রোজি মা নিচে রান্না করতে ব্যস্ত। রোজি আজ তার মার কাছে মুখ ফুটে পাস্তা খেতে চেয়েছে, তাই রোজি মা রান্না বসিয়ে দিয়েছে। আশা ও শিউলি রোজির মাকে সাহায্য করছে। রোজির বাবা এই সময় বাগানে হাঁটেন। সবাই সবার কাছে ব্যস্ত, শুধু রোজি নিজের রুমে বিষণ্ণ মনে বসে আছে। রোজির মা 5টা পাত্রে পাস্তা পরিবেশন করলেন। এই তোরা পাস্তাগুলো নিয়ে যা। আচ্ছা মা। রোজির মা ব্যস্ত গলায় বলেন, শুন, একটা বাটি তোদের বাবাকে দিয়ে আয়। আশা তুই দিয়ে আয়, আমি উপরে নিয়ে যাই এগুলো। আচ্ছা। বলে আশা একটা বাটি নিয়ে বাহিরে দৌড় দেয়। তারপর বাটিটা এগিয়ে দিয়ে বলল, বাবা নাও, এটা খাও। রোজির বাবা হাসি মুখে বললেন, তোমরা খেয়েছো? এই তো খাবো। যাও খাও গিয়ে আগে মা। ওকে। বলে বাড়িতে ঢুকে পড়ল। নিচে দেখলো মানেই তার মানে উপরে চলে গেছে, তাই সেও উপরে চলে গেছে। সেও উপরে গেল, গিয়ে দেখলো রোজি ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। আশাও খাওয়া শুরু করলো। খাওয়া শেষে রোজির মা সকল কিছু নিয়ে নিচে চলে গেলেন। চারিদিকে অন্ধকার হয়েছে, রাত নেমেছে। রোজি নিজের রুমে শুয়েছিল। কোথা থেকে নিলয় এসে রোজির পাশে শুয়ে পড়ল। রোজি এটা দেখে উঠে দাঁড়ায়। উদ্দেশ্য শিউলি ও আশার রুম, সেখানে শুবে, কিন্তু নিলয় রোজির হাত ধরে ফেলল। এটা দেখে রোজি নিজের হাত ঝাড়া মারল, কিন্তু হাত ছোটাতে পারল না। রোজির পেটটা ভার হয়েছে প্রায় 6 মাসের কাছাকাছি। হাত ছাড়ুন আমার। নো। আমি ছাড়তে বলেছি না? বললেই হলো নাকি? আমাকে ছাড়ুন প্লিজ। কেন? কই যাবে তুমি? আমি ওদের সাথে ঘুমাবো। তা হবে না, এখানেই ঘুমাবে তুমি আমার সাথে। বাধ্য নই আমি। তুমি বাধ্য রোজ, তুমি আমার ওয়াইফ, ভালোবাসি আমি তোমায়। রোজি এটা শুনে রাগ সপ্তম আসমানে উঠল। সাথে সাথে নিলয়কে ধাক্কা দিয়ে সরালো। চুপ, আপনার মুখে এটা মানায় না। আপনি নিজেও জানেন না ভালোবাসা ভালোবাসা বাই ফুড। বলে পিছন ঘুরে চলে যাওয়ার জন্য উদ্যত হয়। নিলয়ের যেন রাগ বাড়ছে। রোজির শেষ কথা ভালোবাসা মাই ফুড কানে বাজছে। রোজিকে টেনে আবারও নিজের কাছে আনলো। কি বললি? যা শুনছেন তাই। নিলয় রোজির চুলগুলো শক্ত করে ধরল। রোজি কুকিয়ে ওঠে। কি বললি আবার বল। ভালোবাসা মাই ফুড। বলতে নিলয় রোজির কোমরে চেপে কাছে টেনে আনে। রোজি কোমরে শক্তিশালী থাবা পড়তে আ করে উঠে নিলয় নিজের হাত রোজির পেটে রাখতেই পেট ফোলা লাগে। রোজির চুলগুলো ছেড়ে দেয়।
রোজি হাঁপ ছেড়ে বাঁচল। নিলয়ের মাথা গরম লাগছে, সে আবার রোজিকে কষ্ট দিতে যাচ্ছিল। রোজি কান্না শুরু হয়ে যায়। নিলয় নিজের চুল খামচে ধরে। নিলয় কিছুটা স্বাভাবিক হতে রোজির হাত ধরে বলে, জান সরি, চলো আমরা আমাদের বাসায় যাই। রোজি হাত ঝটকা মেরে ছাড়িয়ে পড়ল। চুপ! কি চান আপনি আমার? না, নিলয় এবার রাগে রোজির মুখ চেপে ধরে বলল। তুই আমার ওয়াইফ, যেতেই হবে তোকে। রোজি দ্বিগুণ রাগ নিয়ে বলল। না যান, আপনি ডিভোর্স দিন। আপনি রোজি থাপ্পড় খেয়ে পড়ে যেতে নিলে নিলয় ধরে ফেলে। রোজি নিজেকে কিছুটা ধাতস্থ করে নিলয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আপনি এসব ছাড়া আর কিছু পারেন? কিছু হলেই আমার বিছানায় নিয়ে নিজের রাগ মেটান। চুপ রোজ, চুপ। কেন 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 আমি চুপ করব? আমি চুপ করব না। আপনি এখন আমার বাচ্চাকেও মেরে ফেলতে চাইছেন? রোজ চুপ, আমি ওর বাবা, ওকে কেন মারতে চাইবো আমি? আপনার সেই রাতের অত্যাচারে আমার বাচ্চার উপর এসে পড়েছে। কিছু বলবো না। কি ভেবেছেন কিছু বলবো না? কিন্তু আমার বাচ্চা? এটাই তো আমি বুঝিনি, আমি বুঝতে পারিনি রোজ এমন কিছু হবে। যান এখন আপনি, আমি দেখতে চাচ্ছি না আপনাকে। না, এখন বলো তুমি যাবে কি না? যাব না। এতদিন কম করে হলেও 1000 বার মাপ চেয়েছি, কিন্তু তুমি নিজেরটাই দেখছো। এখন আমি আর কিছু ভাবতে বা বলতে চাই না। বলে রোজিকে আস্তে করে নরম হাতে কোলে তুলে নিল। বাইরে বের হলো। রোজি চিৎকারও করতে পারছে না, কারণ না হলে রোজির মা বাবা সন্দেহ করবে। নীলে রোজিকে তুলে সোজা নিজের গাড়িতে গেল। রোজি ছুটতে চেষ্টা করছে, তবে পেট ভারী থাকায় পারছে না। রোজিকে আস্তে সামনের সিটে বসে নিলই নিজেও বসে, তারপর গাড়ি চালিয়ে নিয়ে যায় নিজের বাড়ি। আর এইদিকে রোজি চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, এত চেঁচামেচি করে হাঁপিয়ে উঠছে বারবার। তাও সে নিলয়ের সাথে থাকবে না ঠিক করেছে। দীর্ঘ 1 ঘন্টা পর তারা পৌঁছে নিলয়ের বাড়ি। নিলয় দেখলো রোজি গভীর ঘুমে, কেননা রোজি এখন একটুতেই হাঁপিয়ে ওঠে, আবার এত ধকল নিতে না পেরে ঘুমিয়ে পড়েছে। নিলয় ভাবতে ভাবতে রোজিকে আস্তে করে কোলে তুলে নেয়, যার ফলে রোজি ঘুমের মধ্যে কেঁপে ওঠে। নিলয় মুচকি হেসে রোজিকে কোলে নিয়ে বাড়িতে ঢুকে সোজা নিজের রুমে ঢুকে। গভীর রাত হয়, চারপাশে কেউ নেই, 2-1জন মেড ছাড়া, আর বাহিরে লাইট শিফটের গার্ড ছাড়া। নীলয় রুমে গিয়ে রোজিকে শুয়ে দেয় বেডে। তারপর নীলয় ফ্রেশ হয়ে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রোজিকে সুন্দর করে শুয়ে রোজির শরীরে কম্ফোর্টার জড়িয়ে নিজেও রোজির পেট জড়িয়ে শুয়ে পড়ে। সকালে রোজির ঘুম ভাঙলে সে দেখে নীলয় তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। এটা দেখে রাগের শরীর তার ঘিনঘিন করে ওঠে, তাই সে নীলয়কে এক ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। নীলয় ঘুমে থাকায় সে কিছুটা দূরে চলে যায়, আর সাথে সাথে নীলয় তীক্ষ্ণ মস্তিষ্ক জাগ্রত হয়। চোখ খুলে রোজি কর্মকাণ্ড বুঝতে পেরে রাগে নীলয় রোজিকে বিছানায় চেপে ধরে। এই কি সমস্যা তোর? হ্যাঁ, রোজির আগে রিডি করতে করতে বলল, সমস্যা আপনি নিজেই। এই চুপ, স্বামী হই তোর, সাবধানে কথা বলবি। স্বামীর মতো কাজ করেছেন আদৌ? রোজ ঝামেলা করো না। কেন চুপ করব আমি? কেন? শরীর ছাড়া কিছু বোঝেন আপনি? নীলয়ের আগে রোজি দুগাল চেপে ধরে বলল, যখন তুই আমায় নিজের রূপ দেখিয়ে সিডিউস করে দেশে এনেছিলি, সেটা মনে আছে? রোজি আর সহ্য করতে না পেরে নীলয়কে থাপ্পড় দিয়ে বসে। তবে থাপ্পড় খেয়ে নীলয়ের কিছুই হলো না, কিন্তু রাগে ফেটে পড়ছে নীলয়। রোজি নিজেই বুঝতে পারেনি সে এমনটা করবে। নীলয় রোজির গলা চেপে ধরে। এই শালি, যা বলছি তাই কর রোজ। বলতে বলতে রোজির চোখে তাকাতে দেখলো পানি পড়ছে। আবার নীলয় রোজির গলা ছেড়ে দিয়ে রোজির গলায় চুমু দিয়ে বলতে লাগলো, সরি রোজ, আই এম সরি, ভুল হয়ে গেছে। বলতে বলতে রোজিকে ছেড়ে নিজের মাথার চুল চেপে ধরে। রোজি ভয় পাচ্ছে নীলয় কি পাগল হয়ে গেল নাকি, এমন করছে কেন? রোজি আস্তে আস্তে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? নীলয় কেমন করে যেন বলল, না রোজ না, আমি ঠিক নেই, আমাকে মাফ করে দাও প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। কিন্তু রোজি মন করলো না, সে চলে গেল বাইরে। কাল রাত নীলয়কে রোজিকে আনতে দেখে রোহিত ও রেদওয়ান নিজেদের বউকে নিয়ে এসেছে। রোজি মূলত আশা এবং শিউলির কাছে যাচ্ছে। নীলয় পাথরের মতো তাকিয়ে থাকলো, কিছু বলল না। আর এভাবেই কেটে গেল 3 মাস। নিলয় এবং রোজির মাঝে কিছুই ঠিক হয়নি। নিলয়
এবং রোজি এখন আলাদা থাকে। রোজি এক রুমে এবং নিলয় আরেক রুমে। নিলয় এখন রোজির আশেপাশে আসে না। প্রেগনেন্সির 9 মাস চলছে রোজির। হাঁটাচলা করতে অসুবিধা হয় অনেকটাই, তাই শিউলি রোজির সাথে ঘুমায়। নিচে বসে শিউলি রোজির জন্য আপেল কাটছে, আশা টিভি দেখছে। নিলয় অনেকটাই পাল্টে গেছে। সকালের সাথে সাথে কথা বললো, রাগ দেখায় ছোট ছোট কারণে। অফিসের সকলে এখন ভয়ে তটস্থ থাকে, কখন নিলয় এসে ঝেড়ে দেয় সেই ভয়ে থাকে। রোজির সাথে তো নিলয়ের কথা হয় না, সামনাসামনিও হয় না, বেশিরভাগ বাহিরে থাকে এখন নিলয়। হঠাৎ বেল বেজে ওঠে। শিউলি দ্রুত দরজা খুলে দেয়, তবে সামনের দৃশ্য দেখে অবাক রোজি। তাকাতেই মাথা চক্কর দিয়ে ওঠে, কেননা নিলয় একটি মেয়েকে কোমর জড়িয়ে আছে। কেননা বাঙালি মেয়ের পক্ষে এটা দেখা সম্ভব নয়। রোজি আস্তে করে দাঁড়ালো, আস্তে আস্তে পেটে হাত দিয়ে আর এক হাত কোমরে দিয়ে নিলয় কিছুটা নিকটে গিয়ে জিজ্ঞেস করলো, ইনি কে? নিলয় কোনো প্রতি উত্তর করলো না, তাই রোজি আবার জিজ্ঞেস করলো, বলে, ইনি কে বলুন? আমাকে জিজ্ঞেস করেছো? কৈফিয়ত চাইছো আমার কাছে? অন্য মেয়েকে এভাবে ধরে রেখে আমাকে বলছেন এটা আপনি? সরো সামনে থেকে। চলো সুইট বেবি। রোজিকে এড়িয়ে নিজের রুমে হাঁটা ধরলো। এটা দেখে রোজি তাড়াতাড়ি নিলয়ের সামনে গিয়ে বলল, রুমে যাচ্ছেন কেন? কাজ আছে। অচেনা মেয়ের সাথে কেন? নিলয় বিরক্ত হয়ে বলল, উই নিড প্রাইভেসি। সব কাজ সকলের সামনে করা যায় না, কিছু কাজ দুজনের মধ্যেই থাকে। বলে গড়গড় করে মেয়েটিকে নিয়ে উপরে যেতে লাগে। নিলয়ের কথা শুনে রোজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে, যা বোঝার বুঝে গেছে। তাই দ্রুত সে তাদের পিছু পিছু যেতে লাগলো, কিন্তু তাদের সাথে পেরে উঠছে না। না হেঁটে তাই গলা উঁচিয়ে ডাকলো, শুনুন, একটু একটু শুনুন নিলয়। নিলয় কোনো উত্তর দিল না, এগিয়ে যেতে লাগলো। এটা দেখে রোজি কান্না মিশ্রিত গলায় ডেকে চলল, নিলয় নিলয় শুনুন, আপনি এটা করতে পারেন না। আমি থাকতে অন্য মেয়ে? বলতে নীলু পিছন ঘুরে বলল, তুমি আছো মানে? আমি আপনার ওয়াইফ, আমি থাকতে অন্য মেয়ে? না না না। নিলয় ঠাট্টা মিশ্রিত গলায় বলল, আমার ওয়াইফ দাবি করছো এখন? যখন আমি এমন করেছিলাম শুনেছিলে? রোজি কাঁদতে থাকলো। রোজিকে আর কিছু বলতে না দেখে নিলয় মেয়েটিকে নিয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজা আটকানোর শব্দে রোজি চিৎকার করে ওঠে। সে তাড়াতাড়ি নিলয়ের ঘরে যায়, দরজায় করাঘাত করতে থাকে। নিলয় সাড়া দেয় না। এদিকে নিলয় মেয়েটিকে নিয়ে ছেড়ে দেয়, তারপর বলে, কিছু শব্দ করো যেন মনে হয় তুমি আমি ইন্টিমেট হচ্ছি, আর টাকা পেয়ে যাবে বের হওয়ার সময়। মেয়েটিও নিলয়ের কথা মতো শব্দ করতে লাগলো। এই শব্দ শুনে রোজি, আপনি এটা করতে পারেন না নিলয়, প্লিজ। হঠাৎ রোজি কিছু আওয়াজ শুনতে পায়, যা রোজির মাথা ঘুরে ওঠে। তার শরীর আর পারছে না সইতে। সে নিচে বসে দরজায় ঠ্যাস দিয়ে বসে, চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, থামার নাম নেই। পেটে ব্যথা করছে, তবে রোজি পাত্তা দিল না। রোজি ভিতরে কথোপকথন আর শুনতে পেল, যা শুনে রোজি জোরে জোরে কাঁদতে লাগলো। নিলয় প্লিজ বের হন, পায়ে পড়ি আপনার, এত বড় শাস্তি আমায় দিয়েন না। রোজি আরো বলল, নিলয় আপনি এটা করতে পারেন না, আমাদের বাচ্চা। হঠাৎ রোজির পেটের ব্যথা এতটাই বেড়ে যায়, রোজি গলা দিয়ে শব্দ বের হয় না। কাউকে যে ডাকবে তার উপায় নেই। শরীর নীল হয়ে আসে, রোজির হাত পা শক্ত হয়ে আসে, পায়ের মাঝে ভেজা ভেজা অনুভব হয়। ব্যথা সহ্য করতে না পেরে কথার মাঝে চেঁচিয়ে ওঠে রোজি। রোজির চিৎকার শুনে শিউলি দূর থেকে দৌড়ে আসে, এসে রোজির মাথা নিজের কোলে তুলে। রোজ, এ কি হয়েছে তোর? লেবার পেন শুরু হয়েছে? শিউলি তাড়াতাড়ি রোজির তলপেটের একটু নিচে হাত দিয়ে দেখলো ভেজা, তার মানে রোজি লেবার পেন শুরু হয়েছে। এই কই তোমরা? রোজির লেবার পেন শুরু হয়েছে, তাড়াতাড়ি প্লিজ, ও সহ্য করতে পারছে না। সকালে ছুটে এলো, তবে নিলয় শুনতে পেল না। কেমনে শুনবে? সে তো মেয়েটাকে কাজ বুঝিয়ে বারান্দায় চলে গেছে। রোজির অভিমান তীব্র থেকে আরো তীব্রতর হলো। সকলে ছুটলো। রোহিত নিলয়ের ঘরে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, ভাই, এই ভাই, দরজা খোলো ভাই। মেয়েটি এত চিৎকার শুনে তাড়াতাড়ি নিলয়কে ডাকলো। নিলয় বিরক্ত হয়ে দরজা খুলে বলল, কি হয়েছে? এই মোমেন্টে ডাকিস কেন? বলতে বলতে রোহিত চেঁচিয়ে বলল, ভাই চুপ, তুমি এত নির্দয়। মেয়ে মানুষ একটু অভিমান করবেই, তাই বলে তুমি মুখ ফিরিয়ে নেবে? দেখো, ভাবির লেভার পেন শুরু করেছে। কি? নিলয় তাড়াতাড়ি রোজির রুমে গেল। দেখলো রোজি চিৎকার করছে, হাত পা কসলাচ্ছে, নাক মুখ লাল হয়ে আছে, গলা কাটা মুরগির মতো ছটফট করছে। নিলয় তাড়াতাড়ি এগিয়ে গেল, রোজিকে নিজের কাছে নিয়ে নিল। কিন্তু রোজি ব্যথার মাঝেও নিজেকে সরিয়ে নিতে চাইল। রোজি কাঁদতে কাঁদতে বলল, ছাড়ুন আমায়।
আমি আপনার সাথে যাব না। রোজ সরি, আমায় মাফ করে দাও। তুমি চলো এখনই হসপিটাল। আমি আপনার সাথে যাব না। নিলয় রোজিকে কোলে তুলে নিল। রোজি ব্যথায় নিলয়ের ঘাড়ে খামচি দিচ্ছে। নিলয় সব শুয়ে নিল, টু শব্দ করলো না। নিলয় নিজের সবচেয়ে কমফোর্টেবল গাড়িতে রোজিকে শুয়ে রোজিকে নিজের কোলে আদর শোয়া বসালো। রোজি কিছুটা স্বস্তি লাগছে। রোজির মাথা নিজের বুকে রাখলো। নিলয়ের শরীরের সামনে রোজি বাচ্চা টাইপ, নিলয়ের কোলে রোজিকে দেখাই যাবে না। রোজিকে নিজের কোলে আদর শোয়া করে রোজি মাতৃতরল অনেকটাই নিলয়ের শরীরে লেগে যাচ্ছে, তাতে নিলয়ের কোনো খেয়াল নেই। সে তো রোজির কষ্ট কমাতে ব্যস্ত। রোজির হাতে রোজির কপালে পেটে চুমু দিতে লাগলো আর বলল, এই তো, একটু আর একটু শোনা। আমায় ছাড়ুন নিলয়, আমি মরে যাব। এগুলো বলো না রোজ, প্লিজ। আমার কাছে থেকে যেও না, আমায় মাফ করে দাও। বলতে বলতে নীলের চোখ থেকে দোফোঁটা পানি পড়লো। তা দেখে রোজি বলল, আপনি কাঁদছেন আমার জন্য? নীলে অনেক শক্ত মনের মস্তিষ্কের মানুষ, সে সহজে ভেঙে পড়ে না। তার চোখ দিয়ে মনে হয় এই ২৬ বছরে একবার পানি বের হলো, তাও নিজের অর্ধাঙ্গিনীর জন্য। নীলই নিজেকে ধরে রাখতে পারছে না, কেন যেন ভেঙে পড়ছে। রোজি পেট ব্যথা বেরিয়ে চলেছে। সে দাঁতে দাঁত পিষে রেখেছে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অগণিত অশ্রুধারা। রোজির চোখগুলো বুজে এসেছে, তা দেখে নীলই, রোজ, ডোন্ট ক্লোজ ইওর আইস প্লিজ। কিন্তু রোজি পারছে না চোখ খুলে রাখতে। চোখ খুলে রাখার জন্য তার দায় হয়ে পড়ছে। নীলই হালকাতে আস্তে আস্তে রোজির গালে চাপড় দিয়ে রোজির হুঁশ ফেরাতে লাগলো। রোজির হুঁশ ফেরল, আবার চোখ বন্ধ হয়ে আসছে। এই গাড়ির স্পিড বাড়া, না হলে এক একটাকে কুত্তা দিয়ে খাওয়াবো। নীলয়ের হুমকি শুনে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল ড্রাইভার। পেছনে গাড়িতে বাকিরা আসছে। শিউলি রেদওয়ানের বুকে কেঁদে যাচ্ছে। মেয়েটা কথা বলতে পারছে না ভয়। আশা নিজেও রোহিতের এক হাত জড়িয়ে কান্না করছে। রোজির বাবা মা আসছেন অন্য গাড়িতে, মেয়ের জন্য ভয় হচ্ছে তাদের। রোজির মা কেঁদে কেটে এক করছেন। কিছুক্ষণের মধ্যে নিলয়রা হসপিটালের সামনে আসলো। নিলয় কোনো দিকে পরোয়া না করে রোজিকে কোলে তুলে নিল, যে এখন আদৌ সে আছে অজ্ঞান হওয়ার উপক্রম প্রায়। নিলয় দ্রুত রোজিকে নিয়ে হাসপাতালের ভেতরে গেল। ডক্টর, ডক্টর। এত উচ্চস্বরে হাঁক শুনে ডক্টর ভেবেছিলেন বের হয়ে কিছু বলবেন, কিন্তু যেই বের হয়ে মুখ খুলে কিছু বলবেন তার আগেই নিজের হাত দিয়ে নিজের মুখ বন্ধ করে ফেললেন, কেননা সামনে জম দাঁড়ানো। এদিক সেদিক হলে গর্দান যাবে। নিলয়কে আটতে দেখে নিলয় তাড়াতাড়ি রোজিকে কোলে নিয়ে তার সামনে গেল। ডক্টর, আমার ওয়াইফ প্রেগনেন্ট, তার এখনও কিছুদিন বাকি, তবে তার কেন যেন আজ লেবার পেইন স্টার্ট হয়েছে। প্লিজ ক্যান ইউ চেক হার? ডক্টর নিলয়কে আশ্বস্ত করার জন্য বলল, মিস্টার নিলয়, প্লিজ কাম ডাউন, প্লিজ, আই উইল চেক হার। নো নো, হোয়ার ইজ ইউর ফিমেল ডক্টর? ডক্টর সব বুঝতে পেরে বলেন, ওকে ওকে, কাম ডাউন। ওনাকে ফিমেল ডক্টর ট্রিট করবেন। ওর যেন কিছু না হয়। আপনারা যা চান তাই দিব, বাট ওর যেন কিছু না হয়। ওর কিছু হলে আপনাদের কি করব তা আমি নিজেও জানি না। বি কেয়ারফুল। ডাক্তার আর কথা বাড়ালো না, নিজের উপর এর পদের ফিমেল ডক্টরকে সকল কিছু বুঝিয়ে ওটিতে পাঠিয়ে দিলেন। নিলয় সিটে বসে পড়ল, মাথা নিচু করে, চোখে মুখে কোনো ভঙ্গিমা নেই। নেহাতি একটা পাথর। বাকিরা পৌঁছে গেছে। আধা ঘন্টা হতে চলো। রোজির মা নামাজে দাঁড়িয়েছেন, বাকিরা ব্যস্ত সময় পার করছে। নিলয় এক মনে ফুলরে তাকিয়ে আছে। হঠাৎ ডক্টর বের হয়ে এলেন। ডক্টরকে বের হতে দেখে সকলে অবাক হলো, কেননা বেশি সময় হয়নি। তাহলে তিনি এত দ্রুত বের হলো কেন? সকলে ভয়ে ঢোক গেল। নীলয় দ্রুত বসা থেকে উঠে ডক্টরের কাছে গেল, কিন্তু কিছু প্রকাশ করলো না মুখে। চোখ মুখ শক্ত করে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সময়ের আগে কি বলতে এসেছেন? উনি কোনো কারণবশত মানসিক চাপে ছিলেন। জি। ওনাকে আনার আগে উনি বেশি চাপ নিয়ে নিছিলেন। জি। ডক্টর মুখে চিন্তার ছাপ এনে বলল, উনি বেবি প্রসব করছেন না, জটিলতা দেখা দিচ্ছে। তার পাশাপাশি মুখ দিয়ে কিছু বিড়বিড় করছেন। নীলয় কিছু একটা ভেবে কটকট করে ওটিতে ঢুকে পড়ল। পেছন থেকে ডক্টর ডেকে চলেন, কিন্তু নীলয় কোনো বাধা মানল না। তাই ডক্টর এই কিছু বলে না। নীলয় ভেতরে প্রবেশ করতে ভেতরে সকলে বের হয়ে গেল। পুরো ওটি রুম ফাঁকা। সেখানে গিয়ে দেখলো রোজি সিটে, শো হাতে ক্যানেলা। নীলয় সামনে এগোলো, গিয়ে দেখলো রোজি কি যেন বলছে।
সে আরও একটু কাছে একদম রোজির ঠোঁটের কাছে কান নিল, নিয়ে মৃদুস্বরে শুনতে পেল। নিলয়, আপনি এটা করতে না। নিলয় যা বোঝার বুঝে গেছে। সে আস্তে করে রোজি কানে কানে বলল, জান, ওটা একটা নাটক ছিল। তুমি চাইলে আমি তোমায় সিসিটিভি দেখাবো। এই নিলয় চৌধুরী আজ পর্যন্ত তুমি ব্যতীত অন্য কোনো নারীর দিকে তাকিয়েও দেখেনি, ছুবে তো দূরের কথা। বলে রোজির কপালে একটা চুমু খেলো। তারপর আস্তে আস্তে ওটি থেকে বের হয়ে গেল। নিলয়কে বের হতে দেখে সকলে ভেতরে চলে গেলেন। তারপর যথারীতি নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। নিলয় নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। এদিকে শিউলি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। রেদওয়ান টেনশনে মরে যাচ্ছে, সাথে রোহিত নিজেও রোজিকে তারা নিজের ছোট বোনের মতো দেখে। এর মধ্যে এটা হয়ে রেদওয়ান প্রায় পাগল হয়ে যাচ্ছে। সে তাদের ডক্টরের কাছে নিয়ে গেল, কেননা শিউলি কিছুদিন ধরে কিছু খেতে পারে না, বমি করে, বমি বমি ভাব লাগে, মাথা ঘোরায়। ডক্টরকে সকল কিছু বুঝিয়ে বলতে সে চেক আপ শুরু করলেন। কিছু একটা বুঝতে পেরে সে হেসে জিজ্ঞেস করলেন, ওনার পিরিয়ড মিস হয় কয় মাসে? রেদওয়ান যেন এই প্রশ্নটার জন্যই প্রস্তুত ছিল না। সে কিছুটা হকচকে আশেপাশে অগোছালো দৃষ্টি নিক্ষেপ করে কিছুক্ষণ সময় নিয়ে বলল, আমি জানি না, মনে হয় 2 মাসও বলতে পারে। ডক্টর হেসে বললেন, গুড নিউজ, আপনি বাবা হতে চলেছেন। রেদওয়ান এই কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এই মুহূর্তে তার কেমন রিয়াকশন দেওয়া উচিত সে বুঝতে পারছে না, তবে মনে মনে সে খুব খুশি। শিউলিকে সেখানে বিশ্রাম নিতে রেখে চলে গেল রেদওয়ান। বাইরে গিয়ে দেখল নিলয় ওটির সামনে দাঁড়ানো, তার মানে সময় চলে এসেছে। নিলয় ওটির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে নার্স বলে গেছেন সব কিছু নর্মাল, তারা কাজ চালিয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা পর ভেতর থেকে বের হলেন একজন নার্স, হাতে সাদা মখমলের কাপড়ে মোড়ানো এক নবজাতক। নিলয় তাকিয়ে থাকলো একদিনে, তবে বাচ্চা নেওয়ার আগে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ? তিনি একদম ঠিক আছেন, তাকে কিছুক্ষণ পর বেডে দেওয়া হবে। সকলে অবাক, নিলয় এতটা রোজকে ভালোবাসে। সকলে মুগ্ধ নয়নে নিলয়ের দিকে তাকিয়ে আছে। রোজি মায়ের চোখে পানি চলে এসেছে যে সে আজ সার্থক। নার্সটি বাচ্চাটিকে এগিয়ে দিলেন। ঠিক সেই সময় আরও একটি নার্স আরও একটি বাচ্চা নিয়ে এলেন। তা দেখে সকলে অবাক। সকলকে অবাক হতে দেখে নিলয় বলল, আমাদের 2টা বেবি হবে, তা আমি আগে জানতাম, প্যানিক হবেন না। নার্সটি নিলয়ের হাতে বাচ্চাটি এগিয়ে দিল। নিলয় বাচ্চাটি কিভাবে হাতে নেবে বুঝতে না পেরে রেদওয়ানকে জিজ্ঞেস করলো, এই রেদু কিভাবে নিব ওকে আমি? ও তো অনেক ছোট, আমার শক্ত হাত দিয়ে ধরলে ব্যথা পাবে মনে হচ্ছে। রেদওয়ান মুচকি হেসে বলল, আরে ভাই নেও, ব্যথা পাবে না, আস্তে ধরবে। নিলয় রেদওয়ানের কথা শুনে আস্তে আস্তে নবজাতকটিকে কোলে তুলে সাথে সাথে কপালে একটি চুমু খেলো। হুজুনি এসে বাচ্চাটি কানে আজান দেওয়ালো। তারপর অপর বাচ্চাটি নিল। নিলয় তাকেও চুমু দিল ও আজান দিল কানে। নিলয় নার্স দুটোকে কয়েক হাজার টাকা দিল বকশিস হিসাবে। রোজিও নিলয়ের 2টা বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। 2 বাচ্চাকে আদর দিয়ে নিলয় সকলকে সুযোগ করে দিল দেখার। সকলে দেখে অবাক। মেয়েটা একদম নিলয়ের মতো আর ছেলেটা রোজির মতো দেখতে। দুজনে কি মিল, যে কেউ দেখে বলবে ওরা এদের সন্তান। গায়ের রং পেয়েছে একদম রোজির মতো, চোখগুলো নিলয়ের মতো। মেয়েটার চুলগুলো রোজির চুলের মতো সোজা সিল্কি, ছেলেটার চুলগুলো ঝাঁকালো নিলয়ের মতো সিল্কি। কিছুক্ষণ পর রোজিকে বেডে দেওয়া হলো। রোজি ঘুমিয়ে নিলয় রোজির কাছে গিয়ে ওর কপালে শব্দ করে সকলের সামনে চুমু খেলো আর কানে কানে বলল, রোজ জান, আজ আমি পরিপূর্ণ। বলে রোহিতকে বলল, হসপিটাল থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তায় যতগুলো লোক থাকবে সবগুলোকে মিষ্টি খাওয়াবি। হসপিটালে মিষ্টির বন্যা বইয়ে দিবি। কেউ খেতে না চাইলে জোর করে খাওয়াবি। আমার সকল ক্লায়েন্ট এবং আমার সাথে যারা কাজ করেছে তাদের সকলের বাড়ি মিষ্টি পাঠিয়ে দিবি। রোহিত নিলয়ের কথা মতো নিচের কাজে এগিয়ে গেল। নিলয় রোজির পাশে বসলো। রোজির অপর পাশে তার 2 সন্তান ঘুমিয়ে। কিছুক্ষণ পর রোজি ঘুম ভাঙল। দেখলো নিলয় পাশে বসা ওর এক হাত ধরে বসে আছে। রোজি হুঁশে ফিরে দেখলো নিলয় রোজির হাতে চুমু খেয়ে বলল, কোথাও কষ্ট হচ্ছে বলো আমায়। রোজি আস্তে আস্তে বলল, আগে বলুন ও কোথায়? নিলয় ওই পাশে ইশারা করলো। রোজি তাকালো সেদিকে, দেখলো 2টি বাচ্চা শুয়ে আছে। এটা দেখে রোজি ভুরু কুঁচকালো। নিলয় 2টা বেবি কেন? কারণ ওরা টুইন। রোজি অবাক হয়ে তাকালো আর বলল, আপনি জানতেন তাই না? জি ম্যাম। আমাকে বলেননি কেন? চুপ। এমনি টেনশন করবে তাই বলিনি বলে এখন একটা সারপ্রাইজ পেলে না।
তাই তো শুধু শুধু পেট বেশি বড় লাগতো। নিলয় শব্দ করে হেসে ফেল। নিলয় রোজির কোলে দুটো বাচ্চাকে রাখলো। রোজি দুটোকে চুমু দিতে লাগলো। কিছুক্ষণ পরপর চুমু দিতে লাগলো। নিলয় এক ধ্যানে তাকিয়ে থাকলো, আজ সে পরিপূর্ণ। শুনুন, বলো। আমাদের মেয়ের নাম রদুষী ও ছেলের নাম রুদ্র। নিলয়ের চোখ 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 করে উঠল। তার মানে রোজির এই কথা মনে আছে। তারা যখন জেনেছে রোজি প্রেগনেন্ট, আগে ভেবে রেখেছিল এদের নাম কি রাখবে। ছেলে হলে রৌদ্র আর মেয়ে হলে রুদ্রষী। নিলয় উপনিজ মাথা নাড়ল, মানে তার উত্তর হ্যাঁ। এই নিলয়। নিলয়ের সকাল শুরু হলো রোজির এক ঝাড়ি খেয়ে। সদ্য জন্মানো তাদের টুইন বেবি দুটো কাঁদছে। রোজি বেচারি পারছে না একা সামলাতে। এদিকে নিলয় শুয়ে আছে সোফায়। তারা কাল ফিরেছে হসপিটাল থেকে। এদিকে রোজির এক ঝাড়িতে কাজ হয়নি দেখে রোজি দ্বিগুণ চটে গিয়ে দিল আরেক ঝাড়ি। এই নিলয়ের বাচ্চা। নিলয় এমন ঝাড়ি শুনে ধরফরিয়ে উঠল। উঠে তড়িঘড়ি করে রোজির কাছে গেল, গিয়ে মিনমিন করে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে জান? রোজি তেজে গলায় বলল, দেখতে পাচ্ছেন না ওরা কাঁদছে? তো? রোজি চটে গিয়ে বলল, তাহলে এটাকে নিন, আমি দুটোকে নিতে পারছি না তো। দাও। তারপর নিলয় তার মেয়েকে কোলে নিল। কিন্তু আশ্চর্যের বিষয়, নিলয়ের কোলে চড়তেই রুদ্রষী কান্না থামিয়ে দিল। রোজি অবাক হয়ে দেখতে থাকলো। এদিকে রুদ্র কেঁদে চলেছে। তা দেখে রোজি তাড়াতাড়ি তাকে ফিট করাতে লাগলো। বাচ্চার মুখে চুচুর শব্দ হচ্ছে। নিলয় এক পলক সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল, কেননা তার যে চোখ কিনা কি করে ফেলে ভাবা যায়। দেখা যাবে পরে বাচ্চা খাবার সে খেয়ে ফেলেছে। নিলয় মেয়েকে নিয়ে হাঁটতে লাগলো। ওর খাওয়া শেষ, ওকে দিন। নিলয় আস্তে আস্তে এগিয়ে গিয়ে রুদ্রষীকে এগিয়ে দিল আর রোদকে কোলে নিল। রুদ্রষী মায়ের কোলে উঠে কান্না শুরু। রোজি তাড়াতাড়ি রুদ্রষীকে ফিট করাতে লাগলো। রুদ্রষী খাওয়া শেষ হতেই রোজি রুদ্রষীকে ওর ছোট্ট বিছানায় শুইয়ে দিল। সাথে নীলের কাছ থেকে রুদ্রকে নিয়ে রুদ্রষীর পাশে শুইয়ে দিল। তারপর দুটো বাচ্চাকে চুমু দিল। এদিকে নিলয় আস্তে আস্তে রোজির কাছে যাচ্ছিল, কিন্তু যেতে পারল না। কোথা থেকে যেন শিউলি গুটি গুটি পায়ে রুমে প্রবেশ করলো। নিলয় তা দেখে সেখানে শটাং হয়ে দাঁড়ালো। রোজি শিউলিকে আসতে দেখে লাফিয়ে উঠল এবং 10 দিন সে এই মেয়ের সাথে দেখা পায়নি বলেই চলে। তাই তাড়াতাড়ি করে এগোতে নিলে সে টি টেবিলের সাথে বেঁধে পড়ে যেতে নেই। সঙ্গে সঙ্গে নিলয় রোজিকে ধরে ফেলে। শিউলি নিজেও ভয় পেয়ে গেছে, এখনই কিছু একটা হয়ে যেত। নিলয় রোজির পেট জড়িয়ে ধরে কানে কানে ফিসফিস করে বলল, আজকে তোমার খবর আছে। রাতে রেডি থেকো। কাবার্ডে একটা ড্রেস রাখা আছে, পরে থাকবে সেটা। বলে রোজির দিকে না তাকিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল নিলয়। রোজি মুখের মতো নিলয়ের যাওয়ার পানে তাকিয়ে থাকি বলল, এলো কিছু বুঝলো না। এত সব কথার মাঝে শিউলি হালকা হাতে রোজির কাঁধ চাপড়ে দিল। শিউলি এতদিন রোজির কাছে যেতে পারেনি, কেননা রেদন শিউলিকে যেতে দেয়নি। তার শিউলি প্রেগনেন্ট বলে বাসায় রেস্ট নিতে বলেছে। এমন না যে শিউলি রোজির কাছে যেতে চায়নি, খুব করেছে সে রোজির কাছে যেতে। রেদন তাকে যেতে দেয়নি। রেদন তাকে ধরে না রাখতে পেরে নিলয়কে দিয়ে কথা বলিয়েছে। তাই নিলয়ের কথা মতো সে থেকে গিয়েছে বাড়িতে। নীরবতা ভেঙে রোজি বলল, কিরে, তোর পুচকু আসবে শুনে আমি পুরো অবাক হয়ে গিয়েছি রে। আমি নিজেও আমার তোর মতো বেবি হবে। আহা, রেদু ভাইয়ের রিয়াকশন কেমন ছিল? আমি অজ্ঞান ছিলাম রে। এভাবে তারা নানান কথা বলতে লাগলো। আশা গিয়েছে তাদের বাড়ি, তাদের মা অসুস্থ, তাই সে দেখাশোনা করবে। রোজির নিউলি বেবি হয়েছে, রোজিকে কোনোভাবে আটকে রাখা যাচ্ছিল না। সে যাবে মানে যাবে। তাই নিলয় রোজিকে অনেক বুঝিয়েছে, কিন্তু রোজি শোনেনি। আর না পেরে রোজির মা রোজিকে কসম দিয়েছে না আসার জন্য। তাই রোজির মা উপর রাগ। শিউলি এতদিন আশার সাথে মায়ের খেয়াল রাখছিল। রোজিও আশার মাকে নিজের মা মনে করে মা বলেই ডাকে। রোজির মাও তাদের সন্তান 3টা দাবি করেন। রাতে যে যার মতো শুয়ে পড়েছে। নিচে হালকা আলো, কিছু মেয়েটা আশেপাশে বসে আছে। শিউলি তাড়াহুড়ো করে শুয়ে পড়েছে। নিজের হেলথের উপর খেয়াল রাখে সে অনেকটাই এখন। রাত তখন 2টা বাজে। রোজি নিলয় দেওয়া ড্রেস পরে বের হয়ে চলে গেছে। কাবার্ড খুলে দেখলো একটা বডিকন ড্রেস, ডাকচেরি রেড কালারের, সাথে একটা চিরকুট, সেখানে লেখা, জান, ড্রেসটা পরবে তবে ইনার ছাড়া। বাবুদের জন্য তুমি এখন ইনার পরো না। তোমাকে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। একদম ইনার পরবি না বউজান, প্লিজ। আজকে আমি যা বলবো তোকে তাই করতে হবে। এটা দেখে রোজি হকচকিয়ে গেল।
তবে সাথে কোনো জুয়েলারি নেই। রোজি কিছুটা অবাক হলো, কেননা নিলয় কিছু দিলে রোজিকে সেখানে 5টা ড্রেস দিলে 5টার সাথে ম্যাচিং জুয়েলারি থাকে। তবে আজ না দেওয়ায় মাথা ঘামালো না। রোজি নিজের মতো ফ্রেশ হয়ে ড্রেসটা পরে নিল। তবে আজ নিলয়ের আসার নাম নেই। সকালে ঘুম কিছু মেড আর গার্ডরা জেগে আছেন। রোজি অপেক্ষা করতে করতে বিছানায় আদাসহ হয়ে বসলো। কখন যে চোখ লেগে গেছে বলতে পারবে না। তবে হঠাৎ পাশে রোদসীর ক্ষুধা লাগে। সে মায়ের বক্ষস্থল থেকে নিজেই নিজের খাবার খুঁজে খেতে লাগলো। খেতে খেতে দুটোই ঘুমিয়ে তলিয়ে গেছে। রাত তখন 2টা 30। নিলয়, রোহিত, রেদওয়ান বাড়ি ফিরল। যে যার মতো উপরে চলে গেল। নিলয় নিজের ঘরে গিয়ে দেখলো বাচ্চারা মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়েছে। নিলয় মুচকি এসে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে রোজির উপর থেকে পাতলা সাদা কমফোর্টার সরাতেই গলা শুকিয়ে এলো নিলয়ের। তার দেওয়ার ড্রেসটাই রোজিকে আবেদনময়ী লাগছে। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ছে নিলয়ের পক্ষে। নিলয় বাচ্চাদের নিয়ে তাদের দোলনায় শুইয়ে দিল, তারপর তাদের আদর দিল। বাচ্চাদের শয়াতে রোজি ঘুম আলগা হয়ে গেল। এদিকে রোজিকেও একজন গভীর নজরে দেখছে, তা সে জানে না। বাচ্চাদের খাওয়ানোর পর ড্রেস আর ঠিক করা হয়নি। রোজির বুক পুরো উন্মুক্ত। কারো ঠান্ডা হাতের স্পর্শ রোজির বুকে পড়তে রোজি কিছুটা কেঁপে ওঠে। তড়িঘড়ি করে চোখ খুলে দেখে নিলয়। নিলয়কে দেখে স্বস্তি নিঃশ্বাস নিল রোজি। তবে কিছুটা অবাক হলো, কেননা আর তাদের বেবি হয়েছে প্রায় 10 দিন এর বেশি। কাল তারা হসপিটাল থেকে এসেছে, যেখানে বাচ্চা হওয়ার 2-3 দিন পর ডিসচার্জ করা হয়। সেখানে নিলয় ডক্টরকে বলে 10টা দিন রেখেছে, যেন রোজি পুরো সুস্থ হয়ে বাড়ি ফিরে। রোজি নিলয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে কথাগুলো ভাবছিল। হঠাৎ নিলয় রোজির ঠোঁটে হামলা চালালো। তা দেখে রোজির চোখগুলো বড় বড় হয়ে ওঠে। নিজেকে ছাড়ানোর চেষ্টা চালাতে থাকে রোজি, কিন্তু নিলয় ছাড়ার কোনো আগ্রহ নেই বললেই চলে। এদিকে রোজির দম বন্ধ হয়ে আসছে। রোজি বুঝে গেছে আজ তার চা নেই। প্রায় 3 মাস নিলয়ের কাছ থেকে দূরে থেকেছে। আজ তার শোধ নিয়ে ছাড়বে নিলয়। নিলয় জানে এখন রোজি পুরো সুস্থ, তাই আজ রোজিকে ছাড়বে না। অনেকক্ষণ পর নিলয় রোজির ঠোঁট ছেড়ে রোজিকে কোলে তুলে নিল। নিলয় ছাড়ুন, আমার ড্রেস ঠিক নেই তো। তো কি হয়েছে? আপনি একটা। নিলয় রোজির কথা শেষ করতে দিল না। রোজিকে বিছানায় শুয়ে রোজির ওপর এক প্রকার লাফিয়ে উঠল নিলয়। রোজির ছোট্ট দেহখানা ঠাসা পড়ল নিলয়ের পেটানো শরীরের নিচে। নিলয়, জান, আজকে একটু সহ্য করে নাও আমায় প্লিজ। রোজি ভয় পেল। না না না, ছাড়ুন, আমার ভয় করছে। না জান, আজ বাধা দিয়ে মাথা গরম কইরো না প্লিজ। নিলয় আর কিছু না বলে রোজির মাঝে ডুব দিল। গভীর রাত, দুটো মানবীর গভীর নিঃশ্বাসের শব্দ আর হালকা চাপা কান্না জানান দিচ্ছে তাদের গভীর ভালোবাসার। নিলয় ছাড়ুন এবার। আজ কোনো কথা নয়, আজ ছাড়ছি না তোমায়। আজ নিলয় কোনো বাধা মানল না। রোজিকে ভাসিয়ে নিয়ে গেল কোনো এক অজানা সুখে। বেঁচে থাকুক তাদের একে অপরের ভালোবাসা।